নবীজির নাম কে রাখছে? আল্লাহর নাম কে রাখছে? নবীজির নাম 4 হরফে, মিম খা মিম দাল মুহাম্মদ। আল্লাহর নাম 4 হরফে, আলিফ লাম লাম খা। নবীর নাম 99, আল্লাহর নাম 99। নবীর নাম 4000, আল্লাহর নাম 4000। নবীর নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টিকে সাজাইয়া, সমস্ত সৃষ্টিকে সাজাইয়া মালিক বানাইছে আল্লাহ আমার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী। মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আল্লাহ এখন গোপন নয়, আল্লাহ এখন প্রকাশ মুহাম্মদের রূপে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখন গোপন নয়, আল্লাহ এখন প্রকাশ মুর্শিদ রূপে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জমিনে খলিফা পাঠাবো, মানুষ সৃষ্টি করব। কি করব? জোরে বলেন, কি সৃষ্টি করব? মানুষ। মানুষ সৃষ্টির ভিতরে রহস্য আছে। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। কোন কারণে? মারামারি কাটাকাটি ফিটাফিটির জন্য নয়, দুনিয়ার প্রেমে পাগল হওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্য। আল্লাহ সৃষ্টি করেছেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আমার সাথে প্রেম করতে হলে আমাকে দেখে, আমাকে চিনে, আমার কাছে এসে আমার সাথে প্রেম করতে হবে। নিরাকার খোদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহর সাথে প্রেম করবেন কিভাবে? আমি আব্দুর রহমান রেজবি স্টেজে নাই, মাহফিল পরিচালনার যিনি আছেন উনি বলতেছেন, রেজবি সাহেব স্টেজে বসে ওয়াজ করতেছে, আপনারা আসেন ওয়াজ শোনেন। আয়সা দেখেন আমি নাই। আপনারা কি ওয়াজ শুনবেন? শুনবেন না। আয়সা যদি আমাকে সরাসরি দেখেন তো বসবেন, আমার কথা শুনবেন। আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহকে দেখা করতে হবে। আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহ নিরাকার। নিরাকারের সাথে প্রেম চলবে না, প্রেম করতে হবে আকারের সাথে। গোপনে প্রেম নয়, প্রকাশ্যে প্রেম। আল্লাহ বলেন, আমার সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আমার বন্ধুর সাথে। আমার সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আমার বন্ধুর সাথে। আমার বন্ধুর সাথে প্রেম করলে প্রেম হবে আমার সাথে। যেরকম সুবহানাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলেন, জোরে বলেন। ফুলের কাছে নাক লাগাইলে ঘ্রাণ পাওয়া যায়। ফুলটা প্রকাশ, ঘ্রাণটা গোপন। ফুলটা প্রকাশ, ঘ্রাণটা গোপন। ফুল আকার, ঘ্রাণ নিরাকার। ফুল প্রকাশ, ঘ্রাণ গোপন। আল্লাহ প্রকাশ, আল্লাহ নিরাকার, আবার আল্লাহ আকার। একদিকে আল্লাহ নিরাকার, আরেকদিকে আল্লাহ আকার। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ।
মুহাম্মদকে পাইলেই আল্লাহকে পাইলেন, মুহাম্মদকে দেখলেই আল্লাহকে দেখলেন। মান রানি ফাকাদ রাল হাক্কা, যে ব্যক্তি আমি নবীকে দেখলো সত্য সত্য আল্লাহকে দেখলো। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলেই বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহর বন্ধু হয়, নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়। আজকে ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে, ভালোবেসেছি বেসে যাব, ভালোবেসেছি বেসে যাব, এটা হচ্ছে মুহাব্বতের ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে আল্লাহ রাজি, আমার নবীও রাজি। যেরকম সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা মুসলমান, আমরা কি মুসলমান। যত চিন্তাই করেন একদিন মরণ হবে, একদিন মরতে হবে। দুনিয়ার আপনজন, ভাই বারাদন, বন্ধু বান্ধব যতই দেখেন সব পর হবে। সব যেদিন পর হবে ওই দিন একজন আপন হবে। সবাই যেদিন চলে যাবে ওই দিন একজন আপনাকে রিসিভ করবে। যিনি রিসিভ করবেন তিনি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মত মুসলমানের মধ্যে দল কয়টি জানেননি? জি, দল ৭৩টি। বেহেশতি কয়টি? একটি। তাইলে ইমানদার ৭৩ জনে কয়জন? একজন। ৭৩ জনে যদি একজন হয়, ৫,০০০ বাছাই করলে কয়জন হবে? ২৫০। জি, কয়জন হবে? ২৫০। যাচাইয়ে গিয়ে আপনারাই টিকছেন। যাচাইয়ে কি? কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজুকি। দলিল কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজুকি। সাহাবীদের অন্তরে পানি নাই, শুকিয়ে গেছে। মুসলমানের প্রথম জামাত হচ্ছে সাহাবীগণ। পরক্ষণে বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ব্যতীত। সুবহানাল্লাহ বলে। তখন সাহাবীদের অন্তরে একটু পানি আসছে। কি আসছে? পানি আসছে, একটু পানি আসছে। পানি আসার পরে প্রশ্ন করে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুসলমান দুজুকি একটি দল ব্যতীত। সমস্ত মুসলমান দুজুকি একটি দল ব্যতীত। ৭২ দল কোন দোষে দুজুকি, এক দল কোন গুণে বেহেশতি। এরা কোন দল? রাসূল পাক বলেন, মানা আলাইহি ওয়াসহাবি, আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে জাকিরি জিন্দিগি অতিবাহিত করিয়াছি, ওই মত ওই পথে যারা চলবে তারা হবে জান্নাতি। রাসূল পাকের জীবনাদর্শ, সাহাবীদের জীবনাদর্শ যাদের মধ্যে থাকবে তারা জান্নাতি। ৭২ দলের মধ্যে যথেষ্ট পরিমাণ আমল থাকবে, মাগার ঈমান থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? ঈমান থাকবে না। আমল ঈমান এক জিনিস না। আমল আর ঈমান এক জিনিস না। আমল হচ্ছে এক, ঈমান হচ্ছে এক, আমল হচ্ছে 0। কত হইল? 10। ঈমান হচ্ছে এক, আমল হচ্ছে 20। কত হচ্ছে? 100। আমল হচ্ছে, ঈমান হচ্ছে এক,
আমল হচ্ছে 3 জিরো, কত হলো? 1000। আমল হচ্ছে 1, জিরো হচ্ছে 4, 10,000 10,000। আমল হচ্ছে 1, জিরো হচ্ছে 5, 1 লাখ 1 লক্ষ। রহিমপুর থেকে জিরো বসাইতে 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 আরব দেশ পর্যন্ত গেছেন, কোটি 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 বিলিয়ন হয়ে গেছে। এখন 1 সংখ্যাটা মুছে দেন। জি 100 আছে, 10 আছে, কিছুই নাই, কিছুই নাই। 1 থাকলে সব আছে, 1 নাই, কিছুই না কিছুই নাই। ইমান থাকলে আমলের দাম আছে, ইমান নাই, আমলের কোনো দাম নাই। 72 দলের মধ্যে আমল আছে, ইমান নাই, কি নাই? এই কারণে আজকের মাহফিলের প্যান্ডেল খালি, এই কারণে আজকে প্যান্ডেল খালি। যদি ভালোবাসা থাকতো, বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। যুরকুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু দন দৌলত বাড়ি গাড়ি সমস্ত সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে। আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না, ইমানদার হইতে পারিবে না। ইমানদার না হওয়া পর্যন্ত, ইমানদার না হওয়া পর্যন্ত কোনো বন্দিগি মালিকের কোটে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। আমার নবী 63 বৎসরের জীবনে, 63 বৎসরের জিন্দিগিতে 24 ঘন্টা কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবী কাঁদছেন কার জন্য? উম্মতের জন্য। জোরে বলেন। 63 বৎসরের জিন্দিগি শেষ। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন, বুধবারে 3 দিন পরে নবীকে রওজা মুবারককে দাফন করলেন। এই 3 দিন পর্যন্ত হাটের মধ্যে শুয়ে শুয়ে নবী কাঁদছেন আর বলছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রাসূলে খোদাকে রওজা মুবারককে দাফন করার পরেও নবী শুয়ে শুয়ে কাঁদছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো নবী রওজা মুবারককে কাঁদতেছে। সুবহানাল্লাহ। কার জন্য? উম্মতের জন্য। নিজের জন্য না, কার জন্য? উম্মতের জন্য। এখনো নবী রওজা মুবারককে কাঁদতেছে। আপনি যার ভালোবাসায় আপনি কম্বলের নিচে শুয়ে আছেন, দেখে ঠান্ডা লাগবে, আরামের জন্য কম্বলের নিচে শুয়ে আছেন, নিচে জাজিম ফালাইছেন, বিছনার চাদর ফালাইছেন, আরাম করে ঘুমাচ্ছেন। আল্লাহ না করুক আজকে যদি ইন্তেকাল করেন, আগামী দিন কম্বল থাকবে, জাজিম থাকবে, পরনের কাপড় থাকবে, ছেলে মেয়ে পাশে থাকবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে চিরসজ্জায় অন্ধকার কবরে যখন ছেড়ে দিবে, চৌধুরী বাড়ির সন্তান বলবে না, হাবাড়ির সন্তান বলবে না, শেখ হাসিনার দলের লোক বলবে না, খালেদা জিয়ার দলের লোক বলবে না, এরশাদের দলের লোক বলবে না, পাঠানবাড়ির দলের লোক বলবে না, বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল থেকে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানায় ত্যাগ করে, কোন কোন কুয়াশা শীতের ভিতরে রাসূলে পাকের ভালোবাসা নিয়ে আগামী দিন কবরে যান। সবাই পর হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে ছেড়ে দিবে, সবাই চলে যাবে। নবীজি নুরানি 2টি হাত মুবারক বাড়িয়ে এই দেহটা কোলে নিবে। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না?
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। সবাই চলে যাবে, কষ্টের প্রতিফল আমার নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি বলবিছানা পাইতে পারে, খারজাজিম লেপ্ত সুখ পাইতে পারে, আমি নবীর মাহফিলে বসে রহিমপুরের জমিনে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, আমি নবীর উপর দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, তুমি খোদার গুণগান গেয়েছে, শেষ পর্যন্ত সবকিছু ত্যাগ করে অন্ধকার কবরে চলে আসছে। দুনিয়ার দনের বিনিময় যদি ভুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে আমি রাখবো কোলে, ছাড়বো না কবরে। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলবে, মুনকার নেকির দেরি করবি না, বন্ধু যাকে কোলে নিয়েছে আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। আসুন, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। কোলে নিলেন নবী। আল্লাহ বলেন, মুনকার নেকির বন্ধু যাকে কোলে নিয়েছে আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই। বন্ধু মাসুক আমি আল্লাহ আশেক। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি 24 ঘন্টা গাই আমার বন্ধুর গান। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু কষ্ট পেলে আমি সইতে পারি না, আফসিরুল ফারাসা নূরের বিছানা বিছিয়ে দে কবরে। নবী যদি রিসিভ করবে, নবীর ভালোবাসা নিয়ে কবরে যাবে, ওই কবরে নবী থাকবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে সারবে, নুরানি হাত মুবারক বাড়িয়ে নবী কোলে নিবে। নবী যাকে কোলে নিবে ওই কবরে মুনকার নেকির প্রশ্ন করবে না, করতে আল্লাহ দিবে না। ওই কবরটা 3.5 হাত থাকবে না, কারো জন্য 70 হাত, কারো জন্য 4040 হাত। আলোক সজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে ওই কবরে। নবী যারে ঘুম পাতাবে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না, করতে দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর থাকবেন কবরে। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপুরে হিসাব নিব হাসরে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াটা পরীক্ষার হল, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিব আমি ময়দানে মহাশরে। ও বন্ধুরে, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? সোয়াত উপরে সূর্য এনে 70 হাত পৌঁছিনার সাগর বানাবে, মানুষকে পৌঁছিনার সাগরে হাবুডুবু খাওয়াবে কেন? কারণ কি? রহিমপুর গ্রামে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? কিন্তু নিম্ন কোর্টের হাকিম জানে না, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম জানে না, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম জানে না, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম জানে না, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই, আল্লাহ অন্তর্যামী। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? সোয়াত পরে কেন সূর্য আনবে? মাথার মগজ কেন গলাবে? 70 হাত পৌঁছিনার সাগর কেন বানাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান। ও বন্ধুরে, মনোযোগ মনোযোগ। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। কাকে? জোরে বলুন, কাকে? জানের চেয়ে কম না বেশি? দেখের চেয়ে কম না বেশি? ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
যিনি খেলাফতের বয়স ছিল 10 বছর, যিনি আশারায়ে মুবাশশারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য, আমার নবী মেরাজ থেকে এসেছেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু আনেন, আপনি আল্লাহর বাড়িতে গিয়েছেন, আমাদের জন্য কি আনছেন? নবী বলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি তোমাদের জন্য নামাজকে মেরাজ বানিয়ে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ অর্থ কি? মেরাজ অর্থ দিদার, মেরাজ অর্থ সাক্ষাৎ, মেরাজ অর্থ প্রেম খেলা, মেরাজ অর্থ প্রেম আলাপ, মেরাজ অর্থ মিলন, মেরাজ অর্থ দিদার দর্শন। কার সাথে? আল্লাহর সাথে। যেরকম সুবহানাল্লাহ। নবী মেরাজ করেছেন আল্লাহর সাথে, সাহাবীরা মেরাজ করবেন আল্লাহর সাথে নামাজে। যেরকম সুবহান। কিন্তু নামাজ কোন নামাজে মেরাজ করবে? আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। বন্ধুরে, 72 দল মুসলমান নামাজ পড়ে যাবে দুজকে, একটি দল যাবে শুধু জান্নাতে। 72 দল মুসলমান রোজা রেখে যাবে দুজকে, একটি দল যাবে জান্নাতে। 72 দল মুসলমান হজ করে যাবে দুজকে, একটি দল যাবে শুধু জান্নাতে। বন্ধুরে, নামাজ মুমিনের জন্য মেরাজ, ইমানদারের জন্য ফরজ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক নবীজির হাত মুবারকে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তামাম সৃষ্টির চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ও রহিমপুরের মুসলমান, আজকে জানের বিচার করতে গিয়া ঠান্ডা লাগবে, দেহ কষ্ট হবে, এই কারণে মাহফিল আসেন নাই, কম্বলের তলে ঘুমাইতেছেন, লেফের তলে ঘুমাইতেছেন। ও রহিমপুরের মুসলমান, আজকে মরলে কালকে কম্বল সাথে যাবে না, লেবজাজিম যাবে না। খুব মনোযোগ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক নবীজির খাত মুবারকে হাত রেখে বলেন, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছে কিনা। আমার নবী ডাকতে ওমর, 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 যে জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসবি। এইবার ওমর চিন্তার মধ্যে চলে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, পায়ে দিয়ে খাটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, নাক দিয়ে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া যাবে, জিহ্বা দিয়ে তক্তিতা মিঠা অনুভব করা যাবে, কান দিয়ে কথা শোনা যাবে, পায়ে দিয়ে খাটা যাবে, মহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, যদি দেখের ভিতরে রুহু থাকে। কি থাকে? রুহু। কি থাকে? রুহু আছে। আমি আব্দুর রহমান রেজবি ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জ এসেছি। রুহু যদি একটা বিদায় হতো, কই যাইতাম? কবরে। রুহু আছে। আপনারা মাহফিলে এসেছেন, দিনের দিনই তো আপনারা কই যাইতেন? কবরে। ওমর চিন্তা করে বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, আমি বুঝতে পেরেছি। আর রাসূলুল্লাহ, দেখের জান হলো রুহু। কি কি? রুহু। দেখের জান হলো রুহু। রুহু আছে, দেখের বেডাগিরি আছে। রুহু আছে, তক্তিতা মিঠা অনুভব হইতেছে। রুহু আছে, ঠান্ডা গরম অনুভব হইতেছে। রুহু আছে, চোখ দিয়ে সুন্দর দুনিয়া দেখতেছি। রুহু আছে, কান দিয়ে কথা শুনতেছি। রুহু আছে, পায়ে দিয়ে কাটতে পারতেছি। রুহু আছে, কাঠ বাজারে যাইতে পারতেছি। রুহু যদি না থাকে কিছুই চলবে না। দেখের জান হলো রুহু। রুহুর জান হলেন আপনি নবী দুজাহান। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ।
দেখের জান রুহু, রুহুর জান নবী দু জাহান। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর রুহুল বায়ানে 9 পারাতে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। উমর দেখতে কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বুঝতে পেরেছি দেখের জান হলো রুহু, রুহুর জান আপনি নবী দু জাহান। এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী ডাক ডাক উমর, এই মাত্র তুমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য নামাজ মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। মুমিনের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। খুব মনোযোগ বন্ধুরে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে বেশি আমার নবীজি আছেন। নবী আছেন যার কাছে আল্লাহ আছেন। নবী আছেন যার কাছে আল্লাহ আছেন। নবী আছেন যার কাছে আল্লাহ আছেন। তার কাছে আল্লাহ নিরাকার, মুহাম্মদ আকার। নিরাকারে আল্লাহ, আকারে আল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। নিরাকারে আল্লাহ, আকারে আলী। নিরাকারে আল্লাহ, আকারে নবী নন্দিনী মা ফাতেমা। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হাসাইন। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হুসাইন। নিরাকারে আল্লাহ, আকারে হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে খুব মনোযোগ, গভীর মনোযোগ। জিন জাতি আকার না নিরাকার? নিরাকার। জি, জিন জিন নিরাকার। কেউ দেখছেন কোনোদিন জি না। এই প্যান্ডেলের ভিতরে? না, জি, দেখছি না। নিরাকার। জিন জাতি আকার ধরে না? ধরে। কুকুরের আকার ধারণ করে, ঘোড়ার আকার ধারণ করে, গরুর আকার ধারণ করে। যখন আকার ধারণ করে তখন কি নিরাকার থাকে? নিরাকার থাকে। গাধার আকার ধারণ করে, বিলের আকার ধারণ করে, খরগোশের আকার ধারণ করে, তখন আর নিরাকার থাকে না, আকার হয়ে যায়। খুব মনোযোগ। এদের যদি এত বড় পাওয়ার, আমার আল্লাহর কি আর চেয়ে কম পাওয়ার না বেশি পাওয়ার? জোরে বলেন, জোরে বলেন। জিব্রাইল আমিন ফেরেশতা না মানুষ? জিব্রাইল ফেরেশতা না মানুষ? জিব্রাইল নবীজির কাছে 24,000 বার এসেছে মানুষের বেশে। কার বেশে? মানুষের বেশে। নূরের ফেরেশতা মানুষের বেশে নবীজির কাছে এসেছে 24,000 বার। দাহিয়াতুল কালবি নবীর একজন সাহাবী সম্মানিত, ওনার বেশে নবীজির কাছে এসেছেন শতবার। যেরকম সুবহানাল্লাহ। কোনদিন কোনো আলেম, কোনো মুফতি জিব্রাইলকে মানুষ বলে নাই, জিব্রাইলকে মানুষ বলে নাই। আমার নবীজি মানুষের বেশে, মানুষের সুরতে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে এসেছে। মোল্লা কো নবী মানুষ কি কয়? মোল্লা কয় নবী মানুষ। নবী যদি মানুষ, আল্লাহও মানুষ। খুব মনোযোগ। নবী যদি মরে গেছে, আল্লাহ কেমনে বেঁচে আছে? খুব মনোযোগ, ফ্যাস লাগাইয়েন না। প্রশ্ন করবেন রেজভি সাহেব, মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। নবী জন্ম নেয় নাই,
নবী জন্ম নেয় নাই, আমরা জন্ম নিচ্ছি। আমরা কি করছি? 10 মাস 10 দিন মার পেটে ছিলাম। 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসার সময় মার পেটে প্রসব বেদনা ছিল, মার পেট উঁচা ছিল, মার পেট বাড়ি ছিল। দুনিয়াতে আসার সময় মার পেট থেকে রক্ত ভাঙছে। দুনিয়াতে এসেছি 40 দিনের ভিতরে মার শরীর নাফাক। 40 দিনের আগে নামাজে দাঁড়াইতে পারে নাই, 40 দিন পরে দেখো পবিত্র হয়েছে। তারপরে আমাদের মা নামাজে দাঁড়িয়েছে। সুবে সাদেকের টাইম নবীজি পৃথিবীতে আগমন করেছে। ফজরের নামাজ মা আমেনা আদায় করেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এসেছে উফুত হইয়া, আমরা আসি চিত খইয়া, আমরা কান্দি হোয়া হোয়া। নবী কইছে রাব্বি খাবলিয়া উম্মতি, রাব্বি খাবলিয়া উম্মতি। নবীজি এসেছে খতনা করা অবস্থায়, নবীজি এসেছে সাদা পোশাক পরীক্ষিত অবস্থায়। আমরা এসেছি দুনিয়াতে আসার পরে খতনা করা হয়েছে। আমরা আসার 6 দিন অথবা 7 দিন পরে আমাদের নাম রাখা হয়েছে। আমাদের নবীর নাম মুহাম্মদ। কে রাখছে? জোরে বলেন। জন্মের কয়দিন পরে? জোরে বলেন। আব্দুল্লাহ আমেনা হইতে আব্দুল্লাহ বাবা আদম মা খাওয়া হইতে, বাবা আদম মা খাওয়া হইতে মানুষের বাগান, বাবা আদম মা খাওয়া হইতে মানুষের বাগান। আব্দুল্লাহ আমেনা পাইবেন কই? আদম নাই, খাওয়া নাই, আব্দুল্লাহ আমেনার গন্ধও নাই। আদম নাই, খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। নামটা কে রাখছে? জোরে বলেন, কে রাখছে? নামটা আল্লাহ রাখছে। নবীজির নাম মুহাম্মদ। আব্দুল্লাহ আমেনা নাই, বাবা আদম মা খাওয়া নাই, নবীর নাম মুহাম্মদ, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাম আল্লাহ রাখছে, আল্লাহর নাম আমার নবী রাখছে। আরো আসতে বলেন। নবীজির নাম কে রাখছে? আল্লাহর নাম কে রাখছে? নবীজির নাম 4 হরফে, মিম খা মিম দাল মুহাম্মদ। আল্লাহর নাম 4 হরফে, আলিফ লাম লাম খা। নবীর নাম 99, আল্লাহর নাম 99। নবীর নাম 4000, আল্লাহর নাম 4000। নবীর নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টিকে সাজাইয়া মালিক বানাইছে আল্লাহ আমার নবীকে। যেরকম সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আল্লাহ এখন গোপন নয়, আল্লাহ এখন প্রকাশ মুহাম্মদের রূপে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এখন গোপন নয়, আল্লাহ এখন প্রকাশ মুর্শিদ রূপে। যেরকম সুবহানাল্লাহ। হাসরের মাঠ খবে, মিজানের পাল্লা লটকাবে, সোয়াত পরে সূর্য আসবে, মাথার মগজ গলতে থাকবে। আল্লাহর হাবিব বলবে আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে দোস্ত আপনি দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলবে আপনি বলেন কি? আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, আপনার উম্মত বেহেশতে যাবে না তো যাবে কই? নবী বলবে আমার উম্মত বেহেশত যাবে না, তো আপনার উম্মত যাবে কই? নবী বলবে সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া তুমি 7টা আসমান 7টা জমিন সাজিয়েছো। তুমি কেমন কারিগর? আদম নবী হইতে ঈসা নবী, কোন নবী তোমাকে দেখে নাই, একমাত্র দেখিয়েছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখছি তোমাকে, আমার উম্মত দেখতে চাই তোমাকে। যেরকম সুবহানাল্লাহ। দেখা দাও তুমি ময়দানে মহাশরে, আমার আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, সমস্ত পর্দা উঠিয়ে
নিবে, আল্লাহ আল্লাহর নবীর উম্মতকে দেখা দিবে। এক নজর তাকাবে, এক নজর তাকাবে, এক নজর দেখাতে লাখো লাখো কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজুক, কোনো খবর থাকবে না। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আমল নেই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বুড়ো শায়ামার। সালাতুনি রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি খয়েতাম। সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম আসুন বন্ধুরে, আজকে মরলে কালকে কবর। কি কালকে কবর, সকলে হবে পর, সবাই হবে পর, একমাত্র নবী হবে আপন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মাদাদে রাসূলুল্লাহ, মাদাদে মাদাদে হাবিবাল্লাহ, মাদাদে সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ মাদাদে গাউসুল আজম, মাদাদে মাদাদে হাজা বাবা, মাদাদে সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আসুন দুনিয়ার সব হবে পর, নবী হবে আপন। দুনিয়ার সব হবে পর, নবী হবে আপন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা কইয়া সারবে নবীজি হাত মোবারক বাড়িয়ে কোলে নিবে, সেনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, দয়রা কইব আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না, আফসিরুল পারাশা নূরের বিছনা বিছিয়ে দে। 70 খাত মতান্তরে 4040 খাত, কবরটা 3.5 খাত থাকবে না। আলোক সজ্জা সজ্জিত করে একটা বাসর ঘর তৈয়ার করে নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে আল্লাহ দিবে না।
করতে দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবে কবরে, কোনো কষ্ট হবে না। নবী যাকে কোলে নিবে ওই মানুষটা কুলগুমে থাকবে। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপু দেখে হিসাব নিব হাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবে। যেরকম সুবহানাল্লাহ, কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবে। বন্ধুরে, আবার আল্লাহর হুকুমে ইসরাফিলকে হুকুম করবে সিঙ্গাপু দে, আবার ফু দিবে, সব কিছু সজীবী হবে। বন্ধুরে, সবুজ ঘাস মাঠে উঠলে যেমন ঘাস আর ঘাস দেখা যায়, এমনিভাবে তামার মাঠ, তামাম পৃথিবীটা তামার মাঠ হবে। নারী পুরুষ কবর থেকে উঠতে থাকবে, ধরতে থাকবে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যায় দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইলাম যারে তিনি নবী, মিজানের ঘাটে পাবো যারে তিনি নবী। ওখান থেকে যাইয়া দেখবো, ওখানে যাইয়া দেখবো একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় লইয়া নবীজির কোটে দাঁড়াইছে। ওরা জমিনে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে দেয় নাই, পরকালে দিবে না, আর তো কোনো আল্লাহ নাই। ও রহিমপুরের মুসলমান, এখন উপায় কি? নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে, জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট দেয় নাই, মরণ ছাড়া উপায় নাই। আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি, হাকিমুল হাকিম, রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, আর তো কোনো আল্লাহ নাই। ইহকালে মাপ দে নাই, পরকালে দিবে না। খুব মনোযোগ বন্ধুরে, ইহকালে দেয় নাই, পরকালও দিবে না। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আকলিল কাবাইর মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। এই বড় বড় গুনাহগারকে আমি নবী খাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। সুবহানাল্লাহ। বড় বড় গুনাহগারকে নবী জান্নাতে দিবে। বাংলার ওলিরা কি করবে? পৃথিবীর ওলি আল্লাহরা কি করবে? 2 পাতার মোল্লা বাংলাতে জন্ম নিয়েছে, কথায় কথায় শিরিকার বেদাত বলে। যাইও না ওলি আল্লাহর দরবারে, যা করে আল্লাহ করব। নবী করব কি, ওলি করব কি? আল্লাহ কিয়ামতের আগেও কিছু করে না, কিয়ামতের পরেও করবে না। আল্লাহ তখনই করবে যখন আল্লাহর নবী করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তখনই করবে যখন আল্লাহর ওলিয়ে করবে। খুব মনোযোগ দেন বন্ধুরে, আল্লাহর ঘর কাবা ঘর, 360 দেবীর পূজা চলে কাবার ভিতরে। আল্লাহর ঘরের ভিতরে মুশরিকরা পূজা করে, আল্লাহ কিছুই করে না। নিরাকারে করছে না, আকারে করছে, মুহাম্মদ রূপ ধারণ করে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, নিরাকারে করে নাই, আকারে করছে, আলীর রূপ ধারণ করে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আলীকে সঙ্গে করে কাবা ঘরের ভিতরে খামাইয়া যত মূর্তি ছিল দৃঢ় বাকিরে ফালাইয়া কাবাকে পবিত্র বানাইল। মোল্লা রাজে কাবা সামনে রেখে নামাজ পড়ি। এই কাবারে পবিত্র বানাইছে আমার নবী আলীকে সঙ্গে করে। বড় বড় গুনাহগারকে পার করবে নবী, বাংলার অলিগণে করবে কি? সাহাসিত্তার 6 হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরা শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় এসেছে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। নবীর শাফায়াত যদি পেতে চাও তাইলে গুনাহ করতে হবে। ওলির শাফায়াত যদি পেতে চাও গুনাহ করতে হবে। ছোট নয়, বড় গুনাহ। সুবহানাল্লাহ বলেন।
রেজবি সাহেব বলেন কি গুনাহ চাই মাপ, খুদার কাছে মাপ করতো। আপনি কোন গুনাহ করতে, এটা আবার কোন কথা? গুনাহ করলে গুনাহ মাপ হবে, বড় বড় গুনাহ করলে গুনাহ মাফ হবে, বড় বড় গুনাহ করলে নবীর শাফায়াত পাবে। গুনার একটা নমুনা আপনারা লক্ষ্য করেন, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে কয়ুব্বা? আপনারা জবাব দিবেন কয়ুব্বা? 2,88,00,000 বৎসর জ্বলতে হবে দুজকের আগুনে। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। বড় বড় গুনাহ করতে পারলে গুনাহ মাপ পাবেন। নেককারকে নবী শাফায়াত করবে না হাসরে, নেককারকে শাফায়াত করবে না আল্লাহর ওলিরা হাসরে। নেকের গাট্টি লইয়া দুনিয়াতে ঘুরতেছে 72 দলে, এই দল নবীর শাফায়াত পাবে না হাসরে। খুব মনোযোগ দেন, বড় বড় গুনাহ করতে পারলে শাফায়াত পাবেন হাসরের মাঠে। এখন গুনাহ করবেন কেমনে? মেরাজ থেকে নবী এসেছে, 5 ওয়াক্ত নামাজ সঙ্গে করে, 1 মাস রোজা সঙ্গে নিয়ে আরাফাতের ময়দানে অবস্থানরত আছে। উম্মতে চিনলে না নবীরে, আদম নবী হইতেছে নবী, লক্ষ লক্ষ নবীগণ 2 চোখের পানি ছেড়ে কাঁদছে, আমরা রে নবী না বানাইয়া কেন তোমার বন্ধু মুহাম্মদের উম্মত বানাইলে না? নবী হয়েছি ধন্য হয় নাই, পয়গাম্বর হয়েছি ধন্য হয় নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো। বন্ধুরে বন্ধুরে, আমরা কেমন নবীর উম্মত? নবী চিনলাম না, না চিন্না কবরে গেলে জান বাঁচবে না। নবীজি 5 ওয়াক্ত নামাজ লইয়া 1 মাস রোজা লইয়া আরাফাতের ময়দানে এসেছে, সাহাবীগণকে নিয়ে অবস্থানরত আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, দুষ্টগো 1 ওয়াক্ত নামাজ করবেন গোলামি কার করেন কার? 72 দল করে নবীর গোলামি, 1 দলে করে 72 দলে করে আল্লাহর গোলামি, 1 দলে করে আমার নবীর গোলামি। খুব মনোযোগ রে বন্ধু, নবীর গোলামি যারা করে তারা জান্নাতি, নবীর গোলামি যারা করে না তারা হবে জাহান্নামী। খুব মনোযোগ, মুফতি হইলে জাহান্নামী, মুহাদ্দিস হইলে জাহান্নামী, মুফাসসির হইলে জাহান্নামী, হাজী সাহেব হইলে জাহান্নামী। নবীর উম্মত মোরক্ক যদি গোলাম হয় বিনা হিসাবে হবে জান্নাতি। খুব মনোযোগ ও বন্ধু, গভীর মনোযোগ। হাই খাই আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছেড়ে দিলে আশুবা দুজকের আগুনে জ্বলবে 2,88,00,000 বৎসর দুজক আজীব হয়ে যাবে। নবী চিন্তা করে, আল্লাহ তুমি বলো কি? আল্লাহ তুমি বলো কি? 63 বৎসরের জিন্দেগি আমি কেঁদেছি আমার উম্মতের জন্য, নিজের জন্য না। দুনিয়াতে আসিয়া কেঁদেছি উম্মতের জন্য, নিজের জন্য না। আমার উম্মত দোজখে যাবে নামাজ কাইজা করে। ও ভাই নামাজি, খুব মনোযোগ। বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়া জান্নাতের গন্ধ পাবে না। যদি এই নামাজে জান্নাত মিলে 72 দলের একটাও দোজখে যাবে না। খুব মনোযোগ বন্ধুরে, খুব মনোযোগ। কোন নামাজে দোজখী, কোন নামাজে বেহেশতি, একটু মনোযোগ দেন। নামাজ কাকে বলে? আমার নবী ডাক দেখো, আল্লাহ তুমি বলো কি? আমি আমার উম্মতের জন্য মেরাজ থেকে দুনিয়াতে এসেছি, আমি কান্দি আমার উম্মতের জন্য। আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দান করেছ। আল্লাহ তুমি নিজেই বলেছ তোমার খাতিরে আমার পরিচয়, তোমার উসিলা সমস্ত সৃষ্টি। ও দুষ্ট গো, তোমার উসিলাতে আমার প্রমাণ পরিচয় হয়েছে। তুমি যা চাও আমি তাই দিব তোমাকে। জোর কোন সুবহানাল্লাহ। নবী কো আমার উম্মতকে দিয়ে দাও আমাকে। উম্মত যদি গুনাহগার হবে, উম্মত অবস্থা কি হবে? নামাজ কাইজা করে তোমার হুকুম অমান্য করে দুজকের আগুনে জ্বলবে। হইতে পারে না। আল্লাহ তোমার আইন আমার মন মতে হয় নাই, আমি এই আইন মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে,
আল্লাহ আইন জারি করেছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আসুক বা দুজুক 2,88,00,000 বৎসর জ্বলবে দুজুকের আগুনে। আল্লাহর আইনটা যদি ঠিক থাকে, নবীর উম্মত জ্বলবে দুজুকের আগুনে। নামাজ অবশ্যই অবশ্যই কায়জা হবে, হায়াত কম হবে, দুর্বল হবে, গরিব হবে, হায়কা নামাজ কায়জা হবে, আসুক বা দুজুক হাজির হয়ে যাবে। নবী উম্মতকে বাঁচাইতে গিয়া সাহাবীগণকে লইয়া মাগরিবের নামাজ ছেড়ে দিছে, কায়জা করে ফেলেছে। নবী মাগরিবের নামাজ ছেড়ে দিছে। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে, নবী যাইবে কই? দুজুকে। কই যাবে? নবী গেলে দুজুকে, আল্লাহ থাকবে কই? খুব মনোযোগ। মুহাম্মদী রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, নিরাকারে আল্লাহ, আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। এখন মুহাম্মদ যদি দোজখে যায়, আল্লাহ থাকবে কোথায়? খুব মনোযোগ। মুহাম্মদের ভালোবাসা রক্ষা করতে গিয়া মুহাম্মদ দুজুকে গেলে আল্লাহও যাইতে হবে দুজুকে। আল্লাহ দুজুকে যাবে না, মুহাম্মদকেও নিবে না। আল্লাহর আইনটা উড়াইয়া নিছে, মুহাম্মদের নামাজ কায়জাটা আল্লাহ ঠিক রাইখা দিছে। যেরকম সবাই হাজী সাহেব যদি আজকের মাহফিলে আছেন, অবশ্যই বলবেন, হজ করতে কি গুনাহ করতে গেছেন না গুনাহ মাফ করাইতে গেছেন? জবাব দিবেন, মাফ করাইতে গেছেন। আল্লাহর আইন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আসুক বা দুজুক 2,88,00,000 বৎসর জ্বলতে হবে। 20,40,00,000 হাজী সাহেব একই টাইমে আরাফাতের মাঠে কোন নামাজটা ছাড়ছেন? কথা বলেন। মাগরিবের নামাজ ইচ্ছা কইরা ছাড়ছেন। এটা কার গোলামি? এটা আমার নবীর গোলামি। বলেন ইয়া রাসূলুল্লাহ। 20,40,00,000 হাজী সাহেব এতে টাইমে যদি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কায়জা করে মুজদালিফা গিয়ে আদায় করতে পারেন এশারের সাথে, তাইলে হজ কবুল নতবা হবে না, নতবা হবে না। এটা আমার নবীজির গোলামি। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি এখন আসেন, কোন নামাজে বেহেশত, কোন নামাজে দুজুক? ইসলাম জগতের চতুর্থ সাহাবী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী মদিনার ইলমের শহর, আলী সেই শহরের দরজা। আলীকে লইয়া নবী ঘুরতেছে। আমার নবী প্রমাণ রেখে গেছে, আমার আল্লাহ প্রমাণ রাখছে। কোন নামাজে বেহেশতের সার্টিফিকেট, কোন নামাজে দুজুকের সার্টিফিকেট। হাই হঠাৎ করে নবী কো, আলীও আমার একটু খারাপ লাগতেছে। আলী বসে গেছে, নবীজিকে আলীর রান মোবারকে শোয়াইছে, মাথা মোবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে। সাহাবীরা ডাকতেছে, আলিও আলিও আলিও, আসো যাই মসজিদে। 27 থেকে 70 রাকাতের সওয়াব পাবো জামাতে 1 রাকাত নামাজ পড়াতে। আসো যাই মসজিদে। আলী কো যাব কোথায়? সাহাবীরা কো মসজিদে জামাতে। আলী ডাক কো, সাহাবীরা রে, আমি যাব মসজিদে জামাতে 70 রাকাতের সওয়াব পাইতে। আমার নামাজ আমার কোলে ঘুমাইতাছে। সুবহানাল্লাহ। আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। নবীজি নামাজ। ও বন্ধুরে, নামাজে 2 রূপে নামাজ কই। আহম্মদ মুহাম্মদ। আহম্মদ মুহাম্মদ রূপে নামাজ কবে, নাইলে নামাজ কবে না। কিয়ামতের আগে পড়লে, পরে পড়লে। খুব মনোযোগ দেন। আহম্মদি ও মুহাম্মদি, আহাদে আহাদ। আহাদ হলো আল্লাহ, মুহাম্মদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াইবেন, তখন আপনি আলিফ হবেন। আলিফ খরফটা সুজা না বাঁকা? সুজা। কে কারে সেজদা করে? মনোযোগ। ও বন্ধুরে, আলিফ খইয়া সুজা হইয়া দাঁড়াইছেন। আলিফ, আলিফে আল্লাহ।
হে হইয়া রুকুত গেছেন, আলিফ হা মিম দাল আহাম্মদ, আলিফ খয়া দাঁড়াইছেন, হা খয়া রুকুত গেছেন, মিম খয়া বসেছেন, দাল খয়া সাজদার মধ্যে গেছেন, আহাম্মদ হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, আহাম্মদী ও মুহাম্মদী রূপে নামাজ সাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের মধ্যে আমার আল্লাহ নবীজিকে ৭০,০০০ বছর রেখেছে ময়ূর রূপে। নামাজ কারে কয়? নামাজের জন্য পাগল ৭২ দল, একটার জন্য নামাজ ফরজ নয়, পড়লে হবে গুনাহ। এক দলের জন্য নামাজ ফরজ, পড়লে সওয়াব পাবে, আল্লাহর সাথে তার মেরাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ৭০,০০০ বছর পরে আমার আল্লাহ নবীজিকে ময়ূর রূপ ধারণ করে ৭০,০০০ বছর রাখছে একটা ডালের মধ্যে, একটা গাছের ৪টা ডাল, গাছটার নাম সাজারাতুল ইয়াকিন। ৭০,০০০ বছর বসাইয়া রাখছে। ৭০,০০০ বছর পরে একটা আয়না বানাইয়া ময়ূর রূপটার সামনে তুলে ধরছে। এইবার নবীজির ময়ূর রূপ, চেহারাটা কত সুন্দর। আপনার চেহারা আপনি দেখবেন না, একটা আয়নার সামনে দাঁড়াইলে দেখবেন চেহারাটা লম্বা না গোল, সুশ্রী না বেশি। আয়নার সামনে না গেলে দেখতেন না। ময়ূর রূপটা যখন আয়নার সামনে দাঁড়াইছে, আয়নার ভিতরে ময়ূর রূপটা দেখা যাইতেছে। যেরকম সুবহান। ময়ূরের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখা যাইতেছে। এইমাত্র নবীজির চেহারা মোবারকটা, ময়ূর রূপের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখছে। দেখা কেমন লাগে? নিজ দিকে ঝুঁকাইছে, উপর দিকে উঠাইতেছে, নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে উঠাইতেছে। নবী ঝুঁকাই আয়নার দিকে, আয়নার বাহিরের ছবি ঝুঁকাই আয়নার দিকে, আয়নার ভিতরের ছবি ঝুঁকাই নবীজির দিকে। কে কারে সাজদা করে? 5 বার ওঠানামা করেছে উম্মতে মুহাম্মদের জন্য। 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। বন্ধুরে খুব মনোযোগ। হাদিসে প্রমাণ আছে নামাজের শরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের শরত আছে। যে নামাজের শরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকার মাসুকের মিলন তার ভিতরে নামাজে। আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ হলো না, সেই নামাজটা দিলা কারে? যে নামাজে দিদার হলো না, সেই নামাজটা দিলা কারে? নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে যে নামাজে নবী আছে, ওই নামাজে মেরাজ। যে নামাজে নবী নাই, ওই নামাজে মেরাজ নাই। যেই নামাজে নবী আছে, ওই নামাজ জান্নাতি। যেই নামাজে নবী নাই, ওই নামাজ দোজখী। আমি রেজবি বলি না, আল্লাহ নিজে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রহিমপুরের মুসলমান সাজদা দেন কোন দিকে? পশ্চিমে। জোরে বলেন, পশ্চিমে। জোরে বলেন। পশ্চিমে। পশ্চিম তো সাজদার মালিক নই। খুব মনোযোগ। সাজদার মালিক আল্লাহ। আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। পূর্ব দিকে আল্লাহ নাই? আছে না নাই? আছে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে গোড়ায় কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সাজদা কেন পশ্চিম দিকে? কোন দিকে?
কারে সাজদা করি? আল্লাহ আল্লাহ কয় লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো, সওয়াব নাই। পশ্চিম দিকে করো, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে সাজদা করাতে সওয়াব নাই, পূর্ব দিকেও নাই, পশ্চিমও নাই, পূবেও নাই। ঘোষণাকার? আরে বলুন ঘোষণাকার? পূর্ব দিকে সাজদা করো, নামাজ পড়ো, সওয়াব নাই। পশ্চিম দিকে সাজদা করো, নামাজ পড়ো, সওয়াব নাই। তাইলে সওয়াব পাবো কোন দিকে? জোরে বলবেন। পূর্বে পূবেও নাই, পশ্চিমেও নাই। তাইলে সওয়াবের দরকার আছে না নাই? আছে জোরে বলেন। আল্লাহ নিষেধ করছে পূর্ব এবং পশ্চিমের কথা, তাইলে পশ্চিমে এই পর্যন্ত যা করছেন সম্পূর্ণ বৃথা। এখন যাইবেন কই? ও রহিমপুরের মুসলমান, জবাব দিবেন রেজভি সাহেব পূব এবং পশ্চিমের কথা নিষেধ করছে, সওয়াব নাই। উত্তর দক্ষিণের কথা না করে নাই, তাইলে উত্তর ও দক্ষিণে করব। হবে না হবে নি? না হবে না।